এই দেখুন কত বড় একটা ডাল খাসি নিয়ে এসেছি। আজকে এইটা ভালোভাবে তরকারি বানাবো। তো দেখুন ডাল খাসির তরকারি কেমন হয়, ঝোল ঝোল বানাবো। এখন ডাল খাসিটা কেটে নেব। একটু সরিষা তেল দিয়ে দিয়েছি, এখন কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব সবগুলো। এই যে এখন বড় বড় টুকরো করে কেটে নেব। এই যে এখন দুটো আলু কেটে নেব খোসা ছাড়িয়ে। যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এখন ডুমু ডুমু কেটে নেব আলুটা। একটু জল দিয়ে ধুয়ে নেব। গ্যাস অন করে নেব। কড়াটা বসিয়ে নিই। সেদ্ধর জন্য জল দিয়ে দেব। এখন কাটা ইঁচড়গুলো দিয়ে দেব। কাটা আলুগুলো দিয়ে দেব। 1 ঘন্টা আগে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ওগুলোও দিয়ে দেব। এই ছোলাগুলো সেদ্ধর জন্য দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব, অল্প হলুদ দিয়ে দেব। এখন ঢাকিয়ে নেব। মশলার জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া, টমেটো কুচি, আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা। মিক্সার জারে নিয়ে নেব পেঁয়াজ কুচি, রসুন কোয়া কটা, কাঁচা লঙ্কা দুটো, আদা কুচি আর টমেটো কুচি, গোটা জিরে, অল্প জল। এখন মশলাটা বেটে আনবো। সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। এখন কড়াইতে সরিষা তেল দিয়ে দেব। দুটো কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেব। এখন সেদ্ধ ইঁচড়টা দিয়ে দেব মশলায়। একটু নাড়াচাড়া করে নেব। এখন অল্প জল দিয়ে দেব। অল্প গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে ডাল খাসি তরকারিটা। এইভাবে ডাল খাসি বানিয়ে নিলে বাড়িতে খুবই সুন্দর হয়।